ষড়ঋতুর দেশে প্রতিটি ঋতুরই রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য। তবে প্রতিটি রঙের বৈচিত্র্যে বসন্তকে বলা হয় ঋতুরাজ। বসন্তের প্রতীক শিমুল, পলাশ আর কাঞ্চন ফুলের সৌন্দর্যে সেজেছে সিরাজগঞ্জের প্রকৃতি। বসন্তের এই সময়ে রেললাইন এবং সড়কের দুই ধারে শত শত গাছ ভরে উঠেছে রক্তরাঙা শিমুল ফুলে। উঁচু ডালে জ্বলছে রক্তিম ফুল, দূর থেকে মনে হয় যেন জ্বলছে আগুন। আর একটু কাছে যেতেই ভাঙে ভুল, এ যে বসন্তের প্রতীক শিমুল ফুল। তবে প্রতি বছরই যেন নতুন করে বিস্মিত করে মানুষকে। শহরের ব্যস্ততার মাঝেও সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ রেললাইন ও সড়কের দুধারে শতাধিক শিমুল গাছের সৌন্দর্য দেখতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। এই সময়টাতে শুধু গাছই নয়, মানুষের মনও যেন রঙিন হয়ে ওঠে। আমরা সিরাজগঞ্জ সদর থেকে আসছি। ছবিতে দেখছি অনেক যে জায়গায় আশেপাশে অনেক শিমুল ফুল গাছ আছে, পলাশ ফুল গাছ আছে, তো দেখে ভালো লাগছে। রোজার মধ্যে আসলে সারাদিন কিছু করার থাকে না, তো ঘুরতে এসে ভালো লাগছে। এই পলাশ ফুল দেখে মনে হচ্ছে যে এখানেই সত্যিকারে বসন্তটা ফুটে আছে। এখানে আমরা ফটোগ্রাফার হিসেবে আছি। এখানে আপনাদের সবাই যারা ঘুরতে আসে দর্শনার্থী, তাদেরকে আমরা ছবি তুলে দেই। কর্তৃপক্ষের কাছে আমরা চাই যে গাছগুলো যেন এখানে থাকে, এগুলোকে যেন কাটা না হয়। শুধু সৌন্দর্য নয়, ভেষজ গুণ সম্পন্ন এসব উদ্ভিদ পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ। তবে নগরায়ন ও পরিবেশ দূষণের কারণে হারিয়ে যাচ্ছে অনেক বৃক্ষ। তাই প্রকৃতির প্রতি যত্নশীল হওয়ার আহ্বান এই কৃষি কর্মকর্তার। আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের যারা মাঠ পর্যায়ে কর্মকর্তা রয়েছে তাদেরকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি, নির্দেশনা দিয়ে যাচ্ছি, যাতে আমাদের এই শিমুল গাছকে আরও সম্প্রসারণের ক্ষেত্রে, এবং এটা শুধু প্রকৃতির একটা উৎস হিসেবে নয়, সৌন্দর্যের উৎস হিসেবে নয়, এটাকে আমরা যাতে আরও বেশি করে মেডিসিনাল ভ্যালু এখান থেকে পেতে পারি, এই জন্য কিন্তু আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের এভাবে নির্দেশনা দেওয়া আছে। কয়েকদিনের মধ্যেই হয়তো ঝরে যাবে এই পাপড়িগুলো, কিন্তু যতদিন থাকে ততদিন প্রকৃতিকে সাজিয়ে রাখে রঙের এক অনন্য উৎসবে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।